আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আবার তোমাকে উঠে চাপাচ্ছি। আবার উঠে চাপিয়েছে, আবার যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। বাবা গো, আব্দুল্লাহ একটা গাছের তলাতে নেমে গেল। বলছেন দাদা গো চিন্তা করো না, আমি গাছের তলাতে বসে থাকতেছি, তোমরা নিজের সামান পত্র গুলা নিয়ে যাও আর মক্কা নগরে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবে। দাদা এক কাজ করেন, এই সামান পত্র থাকলে তো আমাকে নিয়ে যেতে পারবেন না, আমি গাছের তলাতে চুপচাপ বসে থাকছি দাদা, আপনারা যান সামান পত্রগুলা রেখে আসেন। তবে দাদা গো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন দাদা। একটু আগিয়ে গিয়েছেন, আব্দুল্লাহ বলছেন দাদা একটু কাছে আসেন। দাদা গো একটা কথা বলবো। দাদা গো আপনারা যাচ্ছেন, আপনাদের বিবি গনেরা দেখে কত আনন্দিত করবে, আর আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুগরে ডুগরে যেন চোখের পানি ফেলে। দাদা গো আমেনা যখন কাঁদবে, আমার এ উটটাকে সাথে নিয়ে যাও, আমেনার সামনে হাঁকিয়ে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও, আমেনা যেন আমার জন্য দুয়া করে। বাবা গো আব্দুল্লাহ থেকে গেল, আর আব্দুল্লাহর খালি উটটাকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। ওই দিকে বন্ধুরা আব্দুল মুত্তালিবকে কেউ খবর দিয়েছে উনার 10টা বেটা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একটু তাড়াতাড়ি আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো, বলছেন বেটি আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মা আমি পেট ভর্তি করে কেন খাইনি রে মা। ওরে বেটি আমেনা আজকে তুমি তোমার হাতে রান্না করো মা, আমার আব্দুল্লাহকে পাশে বসায়া আমি তোমার কাছে পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা আর দেরি করো না রে মা, তোমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দাও মা, সুন্দর বিছানা করে দাও মা, চাদর ভালো বিছিয়ে দাও মা, ঘরখানাকে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ তোমার স্বামী আসতেছে, তোমার মাথার তাজ আসতেছে। বাবা গো কোন মা যদি শুনতে পায় নিজের স্বামী দিল্লি বোম্বাই গে ইন্তিকাল করেছে, বলুন ওই মা নিজের দিলকে কেমন করে থাকবে গো, ওই মা নিজের দিলকে থামতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসতেছে। ওরে বেটি আমেনা তুমি ভালো শাড়ি পরে নাও মা, ভালো সাজ সজন করে নাও মা, আমার আব্দুল্লাহ যদি তোমাকে দেখে নাই মা 6 মাস আমার বেটা যে কষ্ট করেছে মা, তোমাকে দেখে মা যেন সমস্ত কষ্ট ভুলে যায় মা। মা তুমি একটু সেজে নাও মা, তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার আব্দুল্লাহ আসছে মা, আমার আব্দুল্লাহকে আমি না দেখলে পেট ভর্তি করে আমি খাবার খেতে পারবো না মা। মা আমেনা নিজের ঘরখানাকে সাজাচ্ছেন, একবার একখানা চাদর দিচ্ছেন, আমেনা ভাবছেন এটা হয়তো আমার স্বামী পছন্দ করবে না, আবার একখানা চাদর দিচ্ছেন, ভাবছেন এটাও পছন্দ করবে না। এই করে আমেনা নিজের ঘরখানাকে সুন্দর করে সাজিয়েছেন, বাবা ফুল দিয়েছেন চতুর্দিকে, ভালো বালিশ দিয়েছেন আমেনা, যেমনই দিয়ে দেওয়া হইল। আব্দুল মুত্তালিবের সামনে এসে গেছেন, আব্বা গো
আমি ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আব্বা। ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলি মা, তুমি পাহাড়ের দিকে মা দেখে থাকো। আমেনা নিজের চোখের পলক মারে না, শুধু পাহাড়ের দিকে দেখে আছে। হঠাৎ করে বন্ধুরা ধুলা উড়িয়ে একটা দল যেন বাবা চলে আসতে। আমেনা খুশি হয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা কেন তুমি খুশি হলে মা? আব্বা গো, আপনার ছেলের দলেরা চলে আসছে আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা কাছাকাছি হইল মা। বলে আব্বা কাছাকাছি হইল। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি খুশি হইও না মা, আগে তাকিয়ে দেখো মা। তুমি সামনের উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, পিছনের উঠে তাকিয়ে দেখো মা, কাউকে দেখা যায় কিনা। মায়া মেনা একটা একটা করে গন্তি করেছেন, যেমনই 10 নম্বর উঠে দেখছেন বাবা, ওই 10 নম্বর উঠে কেউ বসে নাই। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন কেন তুমি কাঁদতে কাঁদতে মাটিতে বসলে? আমেনা বলছেন, আব্বা যাওয়ার সময়তে আপনার বেটা কোনটা উঠে চেপেছিল মা? সব থেকে পিছনের উঠে আব্বা গো। পিছনের উঠে তো কাউকে দেখা যায় না আব্বা, শুধু দেখছি উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে আল্লাহ বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ এখন যদি আমেনা নিজের কানে শুনতে পাই তার স্বামী বেঁচে নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছেন, বেটি আমেনা তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যখন আসবে মা তোমার কাছে আমি মা নিয়ে যাব। যেমনই আমেনা ঘরে গেল, আব্দুল মোত্তালিবের 9টা বেটা আব্দুল্লাহর সামনে এসে লাইন লাগিয়ে দিল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আমি তোমাদের এই কথাটা জিজ্ঞাসা করব না তোদের লাভ হয়েছে না লস হয়েছে, এই কথাটা জানবো না বেটা। আকে বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আব্দুল্লাহকে আমরা গাছের তলাতে রেখে এসেছি আব্বা, যত্ন সহকারে। আব্বা আমরা মালগুলা রেখে যাব, আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে আমরা নিয়ে আসবো আব্বা। আরে বেটা তোরা তোর ভাইকে একাই ছেড়ে চলে আসলি রে, আমার আমেনাকে কি জবাব দেব? আমার আমেনা যে ডুগরে ডুগরে ঘরের মধ্যে কাঁদছে, বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসিল। বলছেন, আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার ছোট্ট বেটাকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা তোমার স্বামী আছে মা, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে। আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে দেয় মা। ওরে বেটি আমেনা তুমি চিন্তা করো না মা, আমার বেটা আব্দুল্লাহকে আমার 9টা বেটাকে আনতে যেতে দেব না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে বুকখানে করে আমি নিয়ে আসব। আব্দুল মোত্তালিব যেমনই বের হতে যাচ্ছেন বাবা, হায়রে আমেনা বলছেন, আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলে। আব্বা আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন না? কারণ আমি স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আমার মন খানা শান্তি হবে না আব্বা। আব্বা গো একটু সাথে করে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা খানা দেখবো আব্বা। আব্দুল মোত্তালিব বৃদ্ধ কাঁদতে লাগলো। আমেনা তুমি যেতে চাইছো মা? ঠিক আছে মা চলো আমার সঙ্গে চলো। আব্দুল মোত্তালিব আর আমেনা হাতখানা ধরে বাবা ওই মদিনার
বর্ডারে মাকামে আবুয়ার শহরে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন আব্দুল্লাহ, যেমনই ডাক দিয়েছেন বাবা, জঙ্গলে কেউ ছিল না, কেবল দূর থেকে কিছু ছোট ছোট বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে আসিল। হুজুর, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চট করে বাচ্চাটাকে বুকে নিয়েছে। আরে বাবা, আমার বেটা আব্দুল্লাহ তাহলে তোদের কাছে আছে, নচেত আমার নামখানা তোরা কেমন করে জানলি? মা, আপনার নাম কি আমেনা? আমেনা চট করে বাচ্চাটাকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। বেটারে একবার বলো আমার স্বামী কোথায় আছে? বেটা ঠাট্টা করো না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমি দেখবো, একবার বলো। বাচ্চাগুলা হাওমাও করে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ছেলেরা তোমাদের একটা কথা বলে দিরে বাবা, যদি আমার বেটা আব্দুল্লাহকে তোমরা দেখিয়ে দাও, তবে আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করিব। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আমি যতদিন বাঁচবো আমি তোমাদের রাখালি করব, শুধু একবার আমার আব্দুল্লাহকে দেখাও। ওই বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে গেল আর দুইখানা জিনিস নিয়ে চলে আসিল। একখানা ছিল পাগড়ি খানা আর একখানা ছিল আঙ্গুঠি খানা। দিচ্ছেন আব্দুল মুত্তালিবের হাতে। হুজুর একটু দেখুন এই কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছি মা, আমি ঠিক মতো দেখতে পাই না, তুমি দেখো মা আঙ্গুঠি খানার পাগড়ি খানা কার? মা আমেনা যেমনই দেখছেন বাবা, দেখার পরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বলছেন, আব্বা গো, এই পাগড়ি খানা হচ্ছে আপনার বেটা আব্দুল্লাহর, আঙ্গুঠি খানা হচ্ছে আপনার বেটা আব্দুল্লাহর। ওই আমেনা বলছে, ছেলেরা তোমরা ঠাট্টা করিও না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো তোমাকে একটা কথা বলবো মা। আচ্ছা বলো মা। আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কিনা? মা আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবারে সামনে তো কিছু দেখা যায় না, শুধু মাটি মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো ওটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা, সেই জায়গাতে দাফন করা হয়েছে মা। যেমনই কথা বলতে নাই, বলুন কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে নাই মা গো, কোন মা নিজের দিলকে থামতে পারবে না, ওই মা ডুগরে ডুগরে কাঁদবে। আমেনা মুখে কথা বলে না, আমেনা বাবা জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, বাচ্চা গুলাও কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ গো আমার বেটা হারিয়ে গেল, আমি কাঁদছি, বাচ্চাগুলা কাঁদছে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কাঁদে না? আমেনাকে নড়াচ্ছে বন্ধুরা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলল, ওরে ছেলেরা তাড়াতাড়ি করে এক লোটা আমাকে পানি দিয়ে দাও, নচেত আমার আব্দুল্লাহকে আমি আমার আমেনাকেও হারিয়ে দেব। ওই বাচ্চা ছেলেগুলা দৌড়াতে দৌড়াতে গেল আর এক লোটা পানি এনে দিল। আব্দুল মুত্তালিব ওই পানি খানা নিয়ে
আমেনার চেহারাতে ছিটা মেরেছেন বাবা। আমেনা চোখটা খুলেছে আর স্বামীর জন্য যেন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে পৌঁছে গেছে আর বলছে, স্বামী গো, এই জগতে আপনি আমাকে পার্শ্বে নিলেন না, তবে স্বামী গো, যখন আমার ইন্তেকাল হবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদে। আব্দুল মুত্তালিব আমেনার চোখের পানি দেখতে পারে। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, হাজার হলো স্বামীকে হারিয়ে দিয়েছে। আমেনা ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে বাবা। আব্দুল মুত্তালিব সান্ত্বনার মহলম লাগাইয়া বলছে, আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আব্দুল মুত্তালিব বলছে, আমেনা বাড়ি চলো। আমেনা বলছে, না আব্বা গো, আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াটাও অন্ধকার মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হাই রে মা আমেনা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তাড়াতাড়ি করে বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন বাবা। আমেনা বাড়ির রাস্তা ধরেছে, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন বাবা। ও যুবক বন্ধুরা, স্বামীকে হারিয়ে দিয়ে আমেনা এত কেঁদেছেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমেনা কেঁদে কেঁদে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। ও যুবক বন্ধুরা, আমেনাকে বাড়ি নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এবার মনে ঘুম লাগছে নাকি আপনাদের? ছেড়ে দেব সকাল অবধি, মানে চালাইতে হবে নাকি? আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলেন তো, যারা শুনবেন একটু হাত তুলেন। আচ্ছা যারা শুনেছেন 500 করে টাকা দিয়ে যান। আর হাত তুলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে একটা শুনিয়ে দেবো ভাই, যেহেতু দুদিনের জীবনী বলবো। তবে ঈদগাহার জন্য আপনাদের এখানে ঈদগাহ আছে নাকি? আচ্ছা যাও উঠবে নাকি ঈদগাহাতে জমা হবে। তবে এই জালসাটা হচ্ছে ইসালের সওয়াবের জন্য, দোয়া খায়রের জন্য জালসা। তবে যেটা দান হবে সেটা কি বলে ঈদগাহাতে যাবে। যদি আপনারা পারেন 100 200 500 তবে একটু দিতে পারেন ভাই। এই যে একজন মা বাবার জন্য আমার একজন চাচা 500 টাকা দিয়ে গেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কি হবে না ভাই, একটু দুয়ার জন্য দিতে পারবে না? শোনাবো যখন ভাই, তবে 500 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নিব ভাই, একটু চটচট করে নিয়ে আসেন তো। কেউ যদি পারেন 1000 সাহেবের আব্বাজান শামসুল শেখ 1000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই, এই যে ভাই সুবহানাল্লাহ, এই ভাইয়ের বাড়িতে জালসা নাকি ইনি করাচ্ছেন মাশাআল্লাহ। মার জন্য মা ইন্তিকাল করেছেন নাকি, মা ইন্তিকাল করেছেন। মায়ের সালের স্বভাবের জন্য প্রত্যেক বছর নাকি ভাইরা জালসা করে। খুব খুশি হলাম ভাই। এই ভাইয়ের মায়ের জন্য আজকে আমরা সবাই দোয়া করব যেন ওনার মাকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন, আমিন সুম্মা আমিন। তবে ভাই যেনারা দেবেন একটু মনে করছেন একটু চটচট করে দিয়ে দেন। আর মা খালা আপনারা যদি নিয়ে আসেন মাগো, তাহলে একটু দিয়ে, আমি জানি আজকে আপনারা নিয়ে আসেন, কালকে আপনারা দিবেন, যেহেতু শেষ জালসা শেষ জীবনীতে আপনারা অবশ্যই দিবেন। তবে ভাইদেরকে বলবো আপনারা পকেটে সবসময় আপনার গাদা গাদা ভরেই থাকে, আপনারা যদি দিতে পারেন চটচট করে দিবেন ভাই। 1000 করে টাকা দুইজন হয়েছে। আর এই যে চাচা আমার কত টাকা নিয়েছে জানি না, চাচা আমার 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। আসুন যিনারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া হবে ভাই। তবে একজন আর খোদার বান্দা 500 টাকা হবেন ভাই, একটু হাত তুলেন তো।
একটা হবে, এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একটা ভাই হয়েছে, এই যে একটা ছোট্ট ছেলে, কি রে বাবা, সাইবুল, সাইবুর সাহেব, উনি দিয়েছেন নিজের ছেলের হাতে 500 টাকা, সুবহানাল্লাহ। আর ওইদিকে একটা ভাই দিয়েছেন 500 টাকা। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ভাই আর যদি কেউ দিতে পারেন ইনশাআল্লাহ আজিজ দেবেন, তবে একটু পরে দিন আগে জীবনী শুনুন, কারণ জীবনী তো শেষ নেই ভাই, জীবনী অনেক আছে। দুদিনের জীবনী কোনটা ছাড়বো কোনটা বলবো সেটা খুঁজে উপায় না হয়। তবে ভাই আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। মুহাম্মাদ হরদম জবান সনে কানম পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কানম সাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কুঠিরামপুরে জীবনী যে হচ্ছে, তো ওই ভাইরা চলে এসেছে যে হুজুর তো কাছে চলে এসে একটু দেখা করে আসছে, তাই ওনারা এসেছিলেন ভাই। তো যাকে বন্ধুগণ বাবাজি আপনারা সকলে যাবেন। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি, এই যে দেখেন টাকাও চলে আসছে। সাইদের চাকা মেকাইল শেখ 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে এক ভাই দিয়েছেন 500 টাকা, হালিম শেখ দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ। ঈদগাহের জন্য আপনারা যে দিবেন ভাই সেটাই দিব, জোর করে নিব না, আপনাদের যা খুশি আপনারা মন ইচ্ছাতে আপনারা দান করবেন। তবে কালকে জোর করবে ইনশাআল্লাহ, কালকে যা পারবো টেনে টুনে নিব দান। আজকে শুধু বক্তব্য শুনুন, একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনারা যা সুবহানাল্লাহ বলছেন, এই শয়তান তো কাছে এসে বসে। আচ্ছা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। একটা দুটা তিনটে। আচ্ছা, যারা পড়েন না তারা একটু হাত তুলেন। আগে মা আগে, কোন দিকে না, না এদিকে না ওই দিকে। কেমন কথা গো। তাহলে শুনেছি যে গোবরাতে প্রচুর জালসা হয়, জালসার টোলা টোলায় শেষ নেই, কিন্তু নামাজের দিকে যদি এত কমই, তো আজকেই জানলাম এতটা স্টেজে 3 থেকে 4টা লোক আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, নামাজের দিকে কেউ নেই ভাই। আর বইলে কি কোনো ইমাম সাহেবকে নামাজ ধরাইতে পারবে? একটা মডল সাহেব একটা লোককে ডাকলো, ডেকে ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, বলছে এই তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো টাকার লোভ কার না নাই? ওই লোকটা ভাবলো বাপরে 40 দিন নামাজ পড়ে যদি 10,000 পাই তো পড়বো না কেন? আর মডল সাহেবের একটা ইচ্ছা, এই লোকটাকে টাকার লোভ যদি দিই তাহলে 40 দিন নামাজ পড়বে, আর নামাজ যদি 40 দিন পড়ে অভ্যাসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। আর এই লোকটা টাকা পাওয়ার আশাতে 40 দিন নামাজ পড়েছে, এসে 40 দিন পরে এসে বলছেন এ মডল সাহেব টাকা দে। মডল সাহেব মাথা চুলকাইছে, কিসের টাকা রে বাবা? বলে আপনি ভুলে গেছেন, চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, দেন। তো মডল সাহেব বলছে দেখো ভাই, টাকা দেওয়ার জন্য বলিনি, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে বলছে আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছে। বেরাদারান ইসলাম, এইরকম তো অভ্যাস ভাই, বললে কি আর নামাজ পড়বে? জিন্দেগিতে পড়বে না। বেরাদার ভাই বাবাজি আমার, তবে আচ্ছা জীবনীটা কোথায় থেকে রাখলাম ভাই? কোথায় থেকে রেখেছিলাম বলেন বলেন বলেন। ভুলে গেছি। মা দিল বুবুর নামে, আমেনাকে ঘুরিয়ে নিয়ে আসলো আব্দুল মুত্তালিব। আমেনার গর্ভে আমার নবী চলে এসেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা।
তো আমেনা কতক্ষণ থাকবে বাড়িতে? একটা মেয়ে থাকতে পারবে কতক্ষণ? আমেনা একদিন থালা বাসন মেজেছেন, পানি নেই। চিন্তা করছেন যে পানি নেই, কিন্তু শ্বশুর আব্বা তো নিষেধ করেছে পানি আনতে যাব। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাইরে যাচ্ছেন, বাবা তাকিয়ে দেখছেন বন্ধুরা অন্য অন্য মেয়েরা বালতি নিয়ে পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে কি ব্যাপার, তোমরা পানি কি পেলে না? বলছে না আমেনা, ওই পানি এত তলাতে ছিল আমেনা, আর তলাতে পানি শুধু পানি ছিল না, অল্প পানি ছিল আমেনা, শুধু মাটি দেখা যায়। যদি বালতি আমরা ডুবিয়ে দিই তবে পানি আসবে না। আমেনা শুধু মাটি উঠবে। তো সব মেয়েরা চলে গেল। আমেনা বলছে আমি একবার গিয়ে তো দেখি পানি পাই কি পাই না, একবার গিয়ে দেখি। মায়া আমেনা যেমনই বাবা বালতি খানা নিয়ে গিয়েছেন, যেমন যেতে নাই বন্ধুরা, আমেনা যেমনই পানি দেখছেন বাবা অনেক তলাতে পানি আছে, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন আল্লাহ আমি বালতিতে রশি বেঁধে দেখি পানি আসে কিনা, যদি পানি আসে তবে নিয়ে যাব, আর না আসে তবে নিয়ে যাব না। হায় রে মায়া আমেনা যেমনই বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই ছাপড়াতে গেছেন বন্ধুরা, ওই তলার পানি তলায় থাকলো না, বাবা উছলাতে আরম্ভ করে দিল। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमा अहले सुन्नत, जीवनी वक्ता मौलाना तफज्जुल हुसैन कालिमी साहिब। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। সুবহানাল্লাহ। যখন তলার পানি উপরে উঠলো আমেনা ভয় পেয়ে গেল, আর ভয় পাওয়ারই কথা। হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না ভাই? আমেনা ভাবলো অন্য অন্য মেয়েরা গেল কিছু হলো না, আর আমি যেমনই ছাপড়াতে গেলাম পানি কেন উঠে আসলো? আমেনা ভয় পেয়ে গেল, বালতি রশি ফেলে দিয়া আমেনা বাড়ি পালিয়ে গেল। যেমনই বাড়ি গিয়েছেন বন্ধুরা, আমেনা ঘরের কোণাতে বসে বসে কান্দে। আব্দুল মুত্তালিব চলে আসলেন, আমেনা তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি পানি আনতে গেলাম আব্বা, যেমনই ছাপড়ে গেলাম আব্বা তলার পানি উছলাতে লেগেছিল আব্বা। আমেনা কান্দে, আর আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আমেনা বলছে আব্বা আমি কাঁদছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি জানি রে মা, জানি তোমাকে কোন জিন ভূত আক্রমণ করতে পারবে না। ও বেটি আমেনা আমি জানি রে মা, জানি তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তান সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে আছে মা ইনি হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। জোরে বলুন ইনি নবী মা। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ গো আমি অনেক তলাতে আছি, আমেনা যদি একটু ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমেনা বলছেন শুধু সেটা নয়, একদিন বাড়ি থেকে বের হলাম, একটা শক্ত পাথর ছিল, যেমনই আমি শক্ত পাথরে পা দেওয়া ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি কোনো মা বহিনীরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে বাবা? হবে?
কিন্তু নবীর মা আমেনার কদমের নিচে পাথর পর্যন্ত নরম হয়ে যেত। তবে আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, আমেনা বলছে আমি জানতে পারতাম না, তবে আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। আমেনা বলছেন আমি একদিন হেঁটে চলে যাই আর কিছু পাখিগুলা উড়ে চলে আসে। ওই পাখির মধ্যে একটা পাখি বলতে লাগলো, ওরে পাখিরা ওই যে দেখা আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও উড়ে গেল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা পাখি পর্যন্ত জানতে পারে যে আমেনার গর্ভে আমার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার আমার নবী মার গর্ভে থাকতে থাকতে এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন। বাবা যেমনই আমার নবী দুনিয়াতে আসবেন, সুবহানাল্লাহ। আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান আসে বা দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না ভাই? একটু হ্যাঁ হু করেন, যাই কি যাই না? আমার মা হোক আপনার মা হোক, আশেপাশের মা বোনেরা ছুটে যাবে। আমেনার কাছে কেটা যাবে। কয়েকজন ফারিস্তা বলছেন আল্লাহ আজকে আমেনার একাই ঘরের মধ্যে বসে, আর যদি আপনার নবী দুনিয়াতে আসে, আল্লাহ গো আমেনা একাই কষ্ট পাবে, আল্লাহ গো যদি জান্নাত থেকে ওকে একটা নারী পাঠিয়ে দেন আমেনার বড় সুবিধা হবে। আমার